রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে। এক, নিজেকে কন্ট্রোলে রাখো, বাড়ির বাইরে যায় না। দুই, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করো না। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত পেয়ে যাও। এক, মুখ বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পারবে না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন, কলিজা ঠান্ডা করবেন, মনটা ঠান্ডা করবেন। এই নোংরা নেক্কারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে। চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা হারাম। দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না। উপার্জন করে খান, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, 5 ঘন্টা ঘুম হয়েছে। 3টায় উঠে কিছু 2 রাকাত সালাত আদায় করবেন, প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন। রাত 3টার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায়। রাত 3টার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায়? আল্লাহর নিকটে হয়ে যায়। তখন যা বলে সেটাই গ্রহণ হয়। একাধিক সহিহ হাদিস, সে আলোচনা এখন নয়। আপাতত এই যে জাহান্নাম থেকে বাঁচার 1 নাম্বার পথ, মুখ বন্ধ রেখো। মুখ ব্যবহার করতে হবে না, ক্ষমতা দেখাতে হবে না। দাপট দেখিয়ে 2 দিন বেঁচে থাকার প্রয়োজন নেই। দাপট হারিয়ে যাবে, দাপট হারিয়ে যাবে, চিরদিন থাকবে না। ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয়। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। উপার্জন করে আসবেন, বাড়িতে ঢুকবেন, আহাল পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তাদের সাথে থাকেন, কথা বলেন। 10টায় ঘুমিয়ে, এই ছেলে, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে দেখতে পান আর না পান, দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময়। আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার জন্য এসেছি। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চায়েন না। এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না। কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরো 5 জন কিছু শুনবে, আপনিও কিছু শুনবেন। আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন, তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মানে আমি আপনার কাছের মানুষ। আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি। আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি। এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন, এটা আমার আন্তরিক দাবি। আমি তাতে বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি অন্য কাজ করি না। দিন রাত যেটা কাজ করি, 1 নাম্বার কাজ হলো শিক্ষকতা করা। একবারে ক্লাসের যেটা শেষ কিতাব বুখারী সেটা পড়াই। 2 নাম্বার কাজ হলো ফতোয়া লেখা। আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় 26 বছর থেকে। আর দিন ধর্ম প্রচার করি, তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না, কোনোদিন কেসা কাহিনী বলি না। একবারে 90 সাল থেকে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে। কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাযহাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। এক, মুখ বন্ধ রাখতে হবে। মুনাফিকি করে কোনো লাভ নেই। দিন রাত হ্যাঁ করে হেসে এর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে যাবে না।